মরণাপন্ন রোগীর প্রাণ বাঁচাতে আপৎকালীন প্রাথমিক চিকিৎসা প্রদান সহ দুর্যোগ মোকাবিলায় একদিনের প্রশিক্ষণ কর্মশালা করা হলো ইটাহারে। সোমবার সরকারিভাবে ২ নম্বর এনডিআরএফ ব্যাটালিয়ন কলকাতার উদ্যোগে এবং ইটাহার ব্লক প্রশাসন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সহযোগিতায় ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণের সভাকক্ষে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিনের প্রশিক্ষণ কর্মশালার সূচনা করেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন এনডিআরএফ আধিকারিক হিমাংশু চৌহান, শামীম আক্তার সহ ইটাহার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরের প্রতিনিধি সহ আপদা মিত্র প্রকল্পের অধীন সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। तो उसके लिए हमको फर्स्ट एड वगैरह है कैसे हम कम से कम जो समय আমরা যে হৃদপিণ্ডটা আমাকে বুঝতে হবে পূজার নিয়মটা কি। এখানে আমাদের ব্যাটালিয়ন থেকে পুরো গেছিল, হয়তো ভিডিও দেখেছিল ওখানে ফটোগ্রাফার অবস্থায় নিয়ে তো বলতে পারবে হ্যাঁ। কিন্তু আজকাল কি হচ্ছে, মানে ইয়ং থেকে নিয়ে যে কারো হার্ট অ্যাটাক, एम्बुलेंस से अभी একটা লোকের हार्ट अटैक হয়ে গেছে सरफेस एरिया में ना, जैसे कि मान लो ये हार्ट सरफेस एरिया में सो रखा है, तो ये अभी मान लो ये पेशेंट ये मालिक को गार्जियन পুরো রিলেটেড তাকে আমি জিজ্ঞাসা করি মিডলটা এই যে পয়েন্ট করা আছে না, এই মিডলটা দিতে বা টাইপল প্রসেস থেকে 2 আঙ্গুল নিয়ে এই জায়গায় আমি লোকেট করব হার্ট আমার হার্টকে কিভাবে অক্সিজেন দেব, তাকে আমরা ব্রিথিং দিব। কিভাবে পালস অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে আমরা তাকে সিপিআর দিব। সিপিআরটা কিভাবে দেব, সিপিআর ফ্র্যাকচার হয়ে গেল, হাড় বেরিয়ে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, পা ভেঙে অ্যাকচুয়ালি আমাদের এনডিআরএফ থেকে একটা ট্রেনিংয়ের প্রোগ্রাম করা হয়েছে এখানে, যেখানে আগামী তো আমাদের বর্ষাকাল এসেই যাচ্ছে, কোনো রকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা আগাম প্রস্তুতি হিসাবে মানে ট্রেনিং শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আছে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে প্রতিনিধিদের থেকে আমরা ডেকে পাঠিয়েছিলাম যে কোনো রকম ইমার্জেন্সি সিচুয়েশানে আমরা কীভাবে সেই সিচুয়েশানটাকে আমরা মোকাবিলা করব। এটা হতে পারে কোনো বন্যা, হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট, হতে পারে কোনো রকম আগুন লাগা, বিভিন্ন ধরনের যে কোনো রকমের ডিজাস্টারে আমরা কীভাবে হঠাৎ করে কোনো সমস্যায় পড়লে সেটা থেকে আমরা বেরিয়ে আসবো এবং কীভাবে মানুষকে সাহায্য করে স্বাভাবিকভাবে তাদেরকে মানে বাঁচতে সাহায্য করবো, সেটা নিয়েই মূলত আজকের এই প্রশিক্ষণ শিবির এবং এটা সুন্দরভাবে হবে এটাই আমরা প্রত্যাশা রাখছি।